হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো ভিউয়ার্স, আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো হয়তো আপনারা এতক্ষণে থামলাইন দেখেই বুঝতে পারছেন। তারপরও আজকে যে বিষয়টা একটু আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এরকম ভিডিও আমি ইউটিউবে একটু ট্রাই করেছি দেখার জন্য যে এরকম কোনো ভিডিও আমি দেখি নাই। তো তার জন্য আমি ভিডিওটা মেক করতেছি যে আপনারা এলসিডি এবং কি ল্যাপটপে কিভাবে আপনারা মাইক্রোস্কোপের ক্যামেরা সেট আপ করবেন, অথবা মানে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং কি মাইক্রোস্কোপের কোন ক্যামেরাটা আমি বর্তমানে এই মুহূর্তে আমাদের হাতে নিচ্ছি, এখানে এই বক্সে ক্যামেরা এবং কি আরও বিভিন্ন টুলস, মানে টুলস বলতে মানে কয়েকটা প্রয়োজনীয় জিনিস আছে আমার, যেগুলো দিয়ে কাজ করি। আর তাছাড়া আমি কিছুদিন আগেও যেগুলো আমার প্রয়োজন ছিল এগুলো নিয়ে আসছি। তো এখানে আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে যেগুলো আমি রিভিউ করব বা যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই নাম্বারে ফোন দিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে যে এই ক্যামেরাটা আমরা এই মাইক্রোস্কোপের সাথে আমরা এটাকে সেট আপ করবো আজকে, আর এখানে কি কি আছে তাছাড়া এগুলো আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন বক্সটাকে আনবক্সিং করব। তো আমাদের টেবিলের নিচে জায়গা কম, যে কারণে আমরা এটাকে উপরে রেখেছি, তার জন্য কেউ বিষয়টাকে অন্যভাবে দেখবেন না। তো আমরা এগুলা কেটে নিচ্ছি, ট্যাপগুলা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও এটার ভিতরে একটা ব্যাগ পেলাম, তারপরে হচ্ছে এখানে একটা বক্স পেলাম। হ্যাঁ, তো এই বক্সটা হচ্ছে যে আমাদের রিলাইফের একটি ক্যামেরা আমরা নিচে দেখতে পাচ্ছেন, হয়তো বা এখানে লেখা আছে যে এই যে, ঠিক আছে, রিলাইফের ক্যামেরাটা। হ্যাঁ, তো এটার মডেলটা হচ্ছে কত আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার মডেলটা হচ্ছে M12। হ্যাঁ, এই যে M12 ক্যামেরাটা আমি নিলাম। তো এখন আমরা এটাকে আনবক্সিং করব। তো এটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যানুয়াল গাইড দেওয়া আছে। হ্যাঁ, হয়তো বা চাইনিজও আছে, ইংলিশও আছে, চাইলে আপনারা এটা পরে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাইড, এটা থেকে আপনারা কিভাবে কানেকশন করতে হবে এটাতে হয়তো বা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি কেবল দেওয়া আছে, যেটা আপনারা পিসি অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন এই কেবলটা দিয়ে, ঠিক আছে। এই কেবলটা দ্বারা আপনারা ল্যাপটপ অথবা পিসির সাথে কানেক্ট করতে পারবেন। এবং কি এখানে একটা HDMI পোর্ট আছে, মানে কেবল আছে, সরি, HDMI কেবল। এটা HDMI কেবলের মাধ্যমে আপনারা এলসিডির সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো HDMI কেবল যাদের এলসিডিতে HDMI কেবলের সিস্টেম নেই, তারা আলাদা একটা কনভার্টার কিনে নেবেন, HDMI টু MI টু VGA। হ্যাঁ, তো এখানে আমরা এটাও রেখে দিচ্ছি। তারপরে এখানে আমাদের একটা মানে মেমো, আর এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা বিট আছে রিলাইফের। আমি এই কিছুদিন আগেও আমি আরও কয়েকটা বিট নিছি। তো এখানে এই যে একটা বিট, আচ্ছা যাক, এটা আমরা রেখে দিলাম। তারপরে একটা ট্যাপ, এগুলা কিন্তু এই বক্সের সাথে না, এগুলো কিন্তু আমি আলাদাভাবে নিছি। আবার কেউ ভাইবেন না যে এগুলো ক্যামেরার সাথে দিছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমি আলাদাভাবে নিছি। দেখতে পাচ্ছেন একটা ট্যাপ। তারপরে এখানে কি আছে দেখি। তো এখানে দিছে আমাদের একটা জাম্পারিং ওয়্যার, যে আমি জাম্পারিং করার জন্য একটা ওয়্যার নিচ্ছি। হ্যাঁ, জাম্পারিং ওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা পাইলাম কি একটা চার্জার। হ্যাঁ, এটা হচ্ছে একটা চার্জার আমাদের এই যে এটাকে চালানোর জন্য। তো এটার যে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। হ্যাঁ, DC 12 ভোল্ট, 1 এম্পিয়ারের। হ্যাঁ, চার্জারটা, ঠিক আছে, এটা 1 এম্পিয়ারের DC 12 ভোল্ট। তো এটা হচ্ছে 220 ভোল্ট, AC 100 থেকে 220 ভোল্টে চলবে। হ্যাঁ, তো আমরা এটাকে সাইড করে আপাতত রেখে দিচ্ছি। তারপরে পাচ্ছি আমরা একটা রিমোট। হ্যাঁ, এই যে রিমোটটা পাচ্ছি, আমরা এটাকে চাইলে আমরা রিমোট দ্বারাও কন্ট্রোল করতে পারবো। তো আমরা রিমোটের সাথে কোনো ব্যাটারি আছে কিনা আমরা চাইলে দেখে নিতে পারি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমরা কাগজটা খুলে নিলাম। কাগজটা যদি আমরা না খুলি তাহলে ব্যাটারি থাকলেও এটা আমাদের কাজ করবে না। হ্যাঁ, তো আমরা এখানে এই যে একটা ক্লিপ আছে, এটাতে টিপ দিয়ে আমরা এদিকে যদি টান দিই এটা ওপেন হবে। হ্যাঁ, এই যে ব্যাটারি দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, তো আমি যেহেতু এখন ব্যাটারি ইউজ করব না বা রিমোট বর্তমানে ইউজ করব না, তো আমি এটাকে আবার সেমভাবে রেখে দিচ্ছি। এই যে আমি এটা রেখে দিলাম। তো এটা আমাদের রিমোট এদিকে থাকুক। তারপর হচ্ছে যেটা আমাদের মেইন ক্যামেরা। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি আপনাদেরকে দেখাইতে, এখানে আমি দুইটা ব্রাশ নিচ্ছি। হ্যাঁ, এই যে তুলির মতো ব্রাশ, যেগুলো ডাবল ডেকার সিপিও যেগুলো আছে স্যামসাংয়ের, অথবা যেগুলো দেখা গেছে আপনাদের যে পেস্ট থাকে, মানে ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট পরিষ্কার করার জন্য আমাদের যে দেখা গেছে এই যে এই ব্রাশগুলো কিন্তু খুবই প্রয়োজন। হ্যাঁ, তো এখানে আমি দুইটা ব্রাশ নিয়ে নিছি। তো এখানে এই হচ্ছে আমাদের মূল ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূল ক্যামেরা।
আমাদের বক্সে আর কিছু নেই, হ্যাঁ এগুলোই ছিল। এই যে আমাদের বক্স কিন্তু একদম খালি। তো এখানে হচ্ছে আমাদের যে মূল ক্যামেরাটা। তো এখানে এই ক্যামেরার সাথে একটা ঢাকনা আছে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা ঢাকনা, এটা যদি আমরা এদিকে মুড়িয়ে খুলি তাহলে কিন্তু আমাদের লেন্সটা আমাদের ক্যামেরা দেখতে পারবো এটা। এখানে কেউ বলেও হাত দিবেন না, হ্যাঁ এখানে যদি হাত দেন তাহলে এটা ময়লা হয়ে যাবে আর আপনারা ক্যামেরা ক্লিয়ার দেখতে পারবেন না। হ্যাঁ এটাও চাইলে খুলতে পারবেন, এটা ঘুরিয়েও খুলতে পারবেন। হ্যাঁ তো আমরা এটা খোলার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে এভাবে এখানে রেখে দিচ্ছি, এই যে এটা। হ্যাঁ তো এখন আমরা যেটা করব, এখন আমরা মাইক্রোস্কোপের সাথে ক্যামেরা কানেক্ট করব। হ্যাঁ তো এখন আমরা এটাকে মাইক্রোস্কোপের সাথে ফিট করে নিব। তো এটাকে আমরা মাইক্রোস্কোপের সাথে ফিট করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের মাইক্রোস্কোপের সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইটা ক্যাপটা খুলতে হবে। হ্যাঁ তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, MCN। হ্যাঁ এটা হচ্ছে সিটিভি। হ্যাঁ এই সিটিভি কিন্তু আপনারা মাইক্রোস্কোপের সাথে পেয়ে যাবেন। তো সিটিভিটা যদি আপনাদের এখানে লাগানো না থাকে আপনারা লাগিয়ে নেবেন। হ্যাঁ এটাকে ফিটিং করে নেবেন। আর এটা ফিটিং করবেন কীভাবে যদি না বুঝে থাকেন, ইউটিউবে যদি সার্চ করেন অনেক ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ তো এখানে আমরা এই সিটিভির উপরের ক্যাপটা খুলে নিব প্রথমে। হ্যাঁ এই ক্যাপ খুলে নিচ্ছি। তো এই ক্যাপ খোলার পরে আমরা এখন কিন্তু এটাকে ফিটিং করে দিব। তবে ফিটিং করার আগে আমাদের ক্যামেরাতে কী কী সুইচ আছে বা কী কী জিনিস আছে আমরা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে রিমোট আছে, হ্যাঁ রিমোট সেন্সর। এটা হচ্ছে আমাদের এলইডি একটা যে এলইডি লাইট, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল দেয়। এটা আমরা চালু রাখলে ক্যামেরা অন অফ করার যে সিঙ্গেলটা, এটাতে যখন আমরা লাইন দেবো তখন এই লাইটটা জ্বলে উঠবে। হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন জুম ইন, জুম আউট, জুম ইন। হ্যাঁ তারপর এটা হচ্ছে ভিডিও করার অপশন, এটা হচ্ছে ছবি তোলার অপশন। আর এটা হচ্ছে একটা মেনু। হ্যাঁ মানে মেনু অপশন হচ্ছে এটা মেনু অপশন প্লাস অফ অন করার জন্য দেখতে পাচ্ছেন চিহ্ন দেওয়া আছে অফ অনের, প্লাস মেনু লেখা আছে। হ্যাঁ আর এটা রেজলিউশন হচ্ছে দেখতে পাচ্ছেন 38 মেগাপিক্সেল। হ্যাঁ 1080 60 এপিএসে আমরা ভিডিও করতে পারবো 1080, এবং কি এখানে দেখতে পাচ্ছেন 2K 30 এপিএস, 1080 60 এপিএস আর 2K হচ্ছে 30 এপিএস। হ্যাঁ তো এখানে আমরা যদি এ পাশে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দেওয়ার জন্য এখানে আছে আমাদের 12 ভোল্টের লাইন, আর এখানে হচ্ছে HDMI পোর্ট লাগানোর জন্য একটি জায়গা আছে, আর একটা হচ্ছে ইউএসবি। এটা হচ্ছে আমরা অনেকে প্রিন্টার কেবল নামে চিনি, এটাকে আমরা ইউএসবি লেখা আছে এখানে, এটা ইউএসবির মতোই কাজ করবে। আর অন্য সাইডে আছে একটা TFT কার্ড লাগানোর জন্য একটা জায়গা আছে। হ্যাঁ তো এখন আমরা যেটা করব, তাছাড়া কিন্তু এটা অন্য সাইডে আর কিছু নেই। তো আমরা এখন এই ক্যাপটা খুলে জাস্ট আমরা ওই যে আমাদের যে মাইক্রোস্কোপের সাথে আমরা কানেক্ট করে দেব। আচ্ছা এই যে শুধু উপরের ক্যাপটা খুলবো। হ্যাঁ ওপরের ক্যাপটা আমরা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমরা এখানে এটাকে লাগিয়ে যখন ঘুরাবো তখন কিন্তু আমাদের ওইটার সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ খুব সাবধানে ঘুরাবেন এটা। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ তো এই যেভাবে কানেক্ট হওয়ার ওইভাবে আমরা অতিরিক্ত প্রেশার দেবো না এটাতে। হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এদিকে কিন্তু আমাদের TFT, আর এখানে কিন্তু সবগুলো আমাদের সুইচ আছে উপরে। তো এখন আমরা যেটা করতে হবে, আমরা এটাতে আমরা কানেক্ট মানে যে ডিসি ভোল্ট দেওয়ার জন্য আমরা এটা চার্জারটা কানেক্ট করে দিব। তো আমরা সর্বপ্রথমে পিছনে পাওয়ারের জায়গা, আপনাদেরকে যে জায়গাটা দেখাইছিলাম আমি ওই জায়গায় এটাকে কানেক্ট করে নিচ্ছি। তো আমার জায়গাটা একটু এখানে শর্ট, যেই কারণে আমার একটু কানেক্ট করতে এটাকে একটু লাড়াচাড়া করতে হয়। তো এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এটাকে কারেন্টের সাথে আমরা এই চার্জারটা কানেক্ট করে দিব। হ্যাঁ এই চার্জারটা আমরা কারেন্টের সাথে কানেক্ট করে দিব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু এই এলইডিটা কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ তো এখন আমরা যেটা করব, এখন আমরা যেই আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরার সাথে এই যে HDMI, হ্যাঁ HDMI দিয়ে আপনাদেরকে LCDতে আমি কানেক্ট করে দেখাবো সর্বপ্রথমে। আমি এখন HDMIটা এখানে কানেক্ট করে দিলাম। তো এখন আমরা ক্যামেরাটা একটু পিছিয়ে নিয়ে যাই, নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এখন আমাদের যেই LED আছে, হ্যাঁ LEDর সাথে এটাকে কানেক্ট করে দিব। এই যেই এলইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেলের একটা এলইডি। হ্যাঁ তো এই এলইডির সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের যে ইটা আছে, ঠিক আছে, আমরা কিন্তু ক্যামেরা অন রেখে এটা কানেক্ট করছি। আপনারা চাইলে এই যে এই মেইন বাটনে যে ক্যামেরার যে মেইন বাটন আছে এটা অফ করে কানেক্ট করবেন, তারপর এটা অন করে নেবেন। হ্যাঁ তো এই যে এখন কিন্তু আমি অফ করে নিলাম, এখন কিন্তু এটা অন হয়ে যাচ্ছে, দেখেন এটা অন হয়ে যাচ্ছে, এই যে এটা অন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলা গোলা কিছু একটা দেখা যাচ্ছে। আমি একটা নিচে মাদারবোর্ড রেখেছি,
হ্যাঁ, এই যে একটু যদি লক্ষ্য করেন আপনারা এখানে দেখতে পারবেন একটি মাদারবোর্ড, এই যে হ্যাঁ। তো এখানে আমরা এই মাদারবোর্ডটা রেখেছি। তো এখানে দেখেন বর্তমানে কিন্তু গোলা আছে, হ্যাঁ, এটা গোলা। তো এটা যদি আপনারা যদি এলসিডির সাথে কানেক্ট করার পরে যদি সরাসরি স্ক্রিনে যদি না আসে, আপনারা এখানে ক্লিক করবেন, এখানে এই যে টাচ করবেন, করার পরে এখানে টাচ করার পরে এখান থেকে আপনারা ওই যে পেয়ে যাবেন যে HDMI পোর্ট কানেক্ট করার অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এটা যেহেতু অলরেডি কানেক্ট হয়ে গেছে, আমি আর ভিডিওটা মানে লং করতে যাচ্ছি না ওইখানে। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে এই যে গোলাটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে দেখুন এই যে ক্যামেরার এই জায়গায় সিটিভি আছে, এই সিটিভিতে যখন আমরা ঘুরাবো তখন কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, দেখুন এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, এই যে দেখুন একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে কিন্তু এখন যদি আপনারা লক্ষ্য করেন এখানে নিট অ্যান্ড ক্লিন, আমি এলইডিটা অফ করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে সরাসরি আমি যদি এই যে জুম আউট করি, দেখেন জুম আউট করার পরে এখন কিন্তু আপনাদের এখানে গোলা আসবে, তখন আপনারা এখানে সিটিভি যেটা আছে এটা ঘুরিয়ে এখানে ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে একদম ক্লিন দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে একটা বেস আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই যে এই বেসটা যদি এখানে আমরা জুম ইন করি, হ্যাঁ, জুম ইন করি আমরা এখানে রেখে, এই যে জুম ইন করি, দেখুন এটা যত আপনারা জুম ইন করবেন, এখানে যখন আপনারা সিটিভি ঘুরিবেন, হালকা একটু ঘুরিয়ে দিবেন, তখন কিন্তু এখানে ক্লিয়ার দেখতে পারবেন, হ্যাঁ। চাইলে কিন্তু এটা আরও জুম করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে কিন্তু আপনারা এভাবে ঘুরিয়ে এটাকে ক্লিয়ার করে নিতে পারেন। আমরা হালকা একটু নিচে রাখি, এই যে হ্যাঁ, এখন কিন্তু এই যে এখন ক্লিয়ার আছে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা আমাদের মনিটরের সাথে চাইলে আমরা প্রত্যেকটা ক্যামেরা এইভাবে কানেক্ট করতে পারি। তো মূল বিষয় হচ্ছে কি, আমরা এখন আমাদের ল্যাপটপের সাথে কিভাবে কানেক্ট করব সেটা দেখাবো, হ্যাঁ। ল্যাপটপের সাথে আমরা কিভাবে কানেক্ট করব, আমরা এখন যে এলইডিটা আমরা যে HDMI লাগাইছি এটা আপাতত আমরা অফ করে নিচ্ছি, ক্যামেরাটা অফ করার পরে এখন আমরা যেটা করব, আমরা HDMIটা খুলে নেব, যেটা HDMI কেবলটা এটা খুলে এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউএসবি যে ইটা আছে, হ্যাঁ, এটাকে আমরা লাগিয়ে দিব, লাগিয়ে এটা আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব, হ্যাঁ। তো বাইরের অনেক সাউন্ড আসতেছে, তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে এখানে তো মানে দোকানের মধ্যে ভিডিওটা করতেছি, যেই কারণে বাইরের অনেক সাউন্ড আসতেছে। তো আমরা এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমরা এখন আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরার সাথে কানেক্ট করে দিব। একটু গোলা আসতেছে, আচ্ছা এই যে ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। এটা আমরা এখন আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করে দেবো, আর এটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করবো, হ্যাঁ। তো এখন আমরা আমাদের ক্যামেরার সাথে এটা কানেক্ট করে দিচ্ছি, ক্যামেরার সাথে আমাদের কেবলটা কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, হ্যাঁ। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাদবাকি বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ডিজিটাল ভিউয়ার্স। তো এটা আমাদের সফটওয়্যারটা এটা লাগবে, হ্যাঁ। তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব। যখন লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আসার পরে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ। এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে উইন্ডোজ 11, 10, 8, 7, 32 বিট এবং কি 64 বিটের জন্য এই সফটওয়্যারটা, হ্যাঁ। এটা ডাউনলোড করে আপনারা যেটা করবেন ইনস্টল করে নেবেন, হ্যাঁ। ইনস্টল করার পরে এটাকে আপনারা ওপেন করে নেবেন, করার পর আপনারা এখানে সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা ইউএসবি ক্যামেরাতে ক্লিক করে দিবেন। যখন আপনারা ক্যামেরা ইর সাথে কানেক্ট করবেন, ল্যাপটপের সাথে কানেক্ট করবেন, তখন এখানে ইউএসবি ক্যামেরা কিন্তু চলে আসবে, আর যতক্ষণ কানেক্ট না করবেন ততক্ষণ কিন্তু এই লেখাটা আসবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে যদি কোনো নোটিফিকেশন আসে আপনারা জাস্ট আবারও সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এখান থেকে রেজলিউশনটা দেখতে পাচ্ছেন 19, 20, 1080 দিয়ে এখান থেকে আপনারা ইউএসবি ক্যামেরাতে ক্লিক করে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, হ্যাঁ। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা, আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে মাদারবোর্ডটা যখন আমরা নাড়াচাড়া করছি দেখা যাচ্ছে। আর এখানে আপনারা চাইলে জুম ইন জুম আউট করতে পারেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। এবং কি আপনারা যদি এটা গোলা আসে, হ্যাঁ, যদি ধরেন কোনো প্রকার গোলা দেখা যায়, যেমন এই যে দেখুন গোলা, তো আপনারা এখানে সিটিভিতে একটু ঘুরিয়ে হালকা এটাকে ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। তারপর এখান থেকে আপনারা এটাকে জুম ইন জুম আউট করতে পারেন, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা কিন্তু এই যে সিটিভির সাথে একটা ছোট্ট একটা এখানে আপনাদের রিং থাকে, হ্যাঁ। এই রিংটা কিন্তু আপনারা ক্যামেরার সাথে ফুল টাইট করবেন না, যদি টাইট করে ফেলেন তখন কিন্তু দেখা গেছে আপনাদের এটা যদি ক্যামেরার সাথে মিলান চোখের সাথে মিলবে না, ওইটা ওইখানে লুজ রাখবেন, লুজ রাখার পরে আপনারা দেখা গেছে চোখের সাথে মিলাইতে পারবেন এবং কি ক্যামেরার সাথেও মিলাইতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।